तुम अपना दामन बिछा के मांगो, हुजूर देंगे जरूर देंगे, दिलों को कासा बना के मांगो, हुजूर देंगे जरूर देंगे, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल हबीब अल्लाह। तो अपना दामन बिछा के मांगो, करीम आका अज़ीम दाता, करीम आका अज़ीम दाता के दर पे कोई कमी नहीं है, गदाओ आंसू बहा के मांगो, हुजूर देंगे जरूर देंगे, हुजूर देंगे जरूर देंगे, या रसूल अल्लाह या हबीब अल्लाह, जोरे या रसूल अल्लाह या हबीब अल्लाह। जहां से मौला अली ने मांगा, जहां से हर एक वली ने मांगा, जहां से मौला अली ने मांगा, वहां से हर एक वली ने मांगा, उन्हीं की चौखट पे जा के मांगो, हुजूर देंगे जरूर देंगे, हुजूर देंगे, जहां मोहम्मद प्यारा ने मांगा, वहां से बंदी शाह ने मांगा। जोरे बोलें ना सुभान अल्लाह। शायर बोलছে तुम अपना दामन बिछा के मांगो, তুমি গুম্বদে হাজরার সামনে চলে যাও, সেখানে গিয়ে চাদরটা বিছিয়ে দাও মদিনায়, হুজুর দেंगे জরুর দেंगे, নবীজি দেবেন অবশ্যই দেবেন। হুজুর কাকে কাকে দিয়েছেন? মৌলা আলীকে দিয়েছেন, হযরতে বন্দি শাহকে দিয়েছেন, হযরতে মুহাম্মদ প্যারা বাগদাদীকে দিয়েছেন, হযরতে আহমদ প্যারা বাগদাদীকে দিয়েছেন, দিয়েছেন তো দিয়েছেন বাগদাদ থেকে দিয়েছেন। इसलिए दिलों को खाचा बना के मांगो। তুমি মদিনায় গেলে সেখানে ওই পলিথিনের প্যাকেট নিয়ে গেলে হবে না, বাঁশের খাঁচা নিয়ে গেলে হবে না, সেখানে দিলকে খাঁচা বানাতে হবে। তো দিলকে তো খাঁচা বানাবো, এই যে এই বোতলের নিচে যদি ছিদ্র থাকতো পানিগুলো থাকতো না, ঠিক কিনা? সেজন্য আমরা এত নিয়ামত পাওয়ার পরেও দিল কেন পরিষ্কার হয় না?
কারণ আমাদের দিলের মধ্যে অসংখ্য ফুটু ছিদ্র। তো আজ হযরতে বন্দি শাহ রহমতুল্লাহ আলাইহির ওরসে হযরতে ডক্টর শাহজাদা মোহাম্মদ প্যারা আল কাদিরি রহমতুল্লাহ আলাইহির ওরসে এসেছি দিলের খাঁচাগুলো ছিদ্র মুক্ত করার জন্য। ঠিক, I think all of the audience should present here, যারা এই মুহূর্তে আমাকে শুনছেন মাইকে, ওই রাস্তার দুই ধারে দাঁড়ানো আসা উচিত। কারণ কথা তো আমি বলবো না, আমার কি যোগ্যতা আছে এখানে কথা বলার? কথা তো ওখান থেকে বলাবে, ওখান থেকে ইশারা হবে তো কথা এখান দিয়ে বের হবে। I am as a like sound system এর মতো। আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী দোয়া চাই, আমাদের দরবারের সাথে শাহপুর দরবারের গভীর সম্পর্ক, যে সম্পর্কের কারণে শাহপুর বললেই আমি বলি তাড়াতাড়ি চল স্টার্ট দে গাড়ি। এই মোহাব্বত অনেক আগে, আমি সব জানি। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। ভাই, আজকের বিষয় হবে বন্ধুত্ব। আজকের এই উরস মোবারক হযরতে বন্দি শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরস মোবারক এবং শাহপুর দরবার শরীফের বড় হুজুর আলহাজ অধ্যাপক শেখ শাহজাদা মোহাম্মদ প্যারা আল কাদিরি রহমতুল্লাহ আলাইহির উরস। এক নম্বরে আল্লাহর উরস হচ্ছে, আর হচ্ছে তো মসজিদের ভিতরে হচ্ছে। সুতরাং আপনাকে শরীয়তের বাইরে যাওয়ার কোন সুযোগ রাখে নাই শাহপুর দরবার, ঠিক কিনা বলেন না? টোটাল শরীয়তের ভিতরে থেকে আপনাকে বসতে হবে, সর্বোচ্চ আদব রাখতে হবে। সবাই বসুন, কেউ কথা বলবেন না। ফ্রেন্ডশিপ, আমি আয়াতের অনুবাদ করার আগে একটা উদাহরণ দেব। বন্ধু যার যত বড়, বন্ধু যার ক্ষমতা তার তত বেশি, ঠিক কিনা বলেন? আপনার বন্ধু যদি কুমিল্লার ডিসি হয়, যেই কাজ করতে আমার সময় লাগবে একদিন, আপনার লাগবে 1 মিনিট। যেটা আমার লাগবে 1 মাস, আপনার লাগবে একদিন, ঠিক কিনা? বন্ধু যদি আপনার এমপি হয়, কাজ আরো সহজ, ঠিক কিনা? আমি লম্বা করে বলবো না, শর্টকাটে বলি। বন্ধু যারা হতে পেরেছে, যদি বন্ধু দুজনেই যদি পারফেক্ট হয়, এই বন্ধুত্ব পৃথিবীতে আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকে, ঠিক কিনা? এই যে যাদের ওরসে আপনারা আজকে এসেছেন, যাদের কবরের উপরে গিলাপ দিয়ে দেওয়া হয়েছে, আমরা মাজার বলছি, ঠিক কিনা বলেন না? ওনারা বান্দায় নাই, বন্ধু হয়ে গেছে। বান্দা থাকলে গিলাপ থাকতো না, ঠিক কিনা বলেন? বন্ধু বলেই গিলাপ। এই মসজিদের উপরে গিলাপ নাই, কাবা ঘরের উপরে গিলাপ, ঠিক কিনা বলেন না? কোরআন শরীফের উপরে গিলাপ, এনসাইক্লোপিডিয়া অফ ইন্ডিয়ার উপরে গিলাপ নাই। কারণ কোরআন হলো আল্লাহর কিতাব, বাকিগুলো দুনিয়ার কিতাব। কাবা হলো আল্লাহর ঘর, যেটা ফেরেশতা বানিয়েছে। এগুলো আল্লাহর ঘর, মিস্ত্রি বানিয়েছে। আর কবরস্থানে শুয়ে থাকা অসংখ্য বান্দাদের মধ্যে কেউ বান্দা, কেউ বন্ধু। তার পার্থক্য হলো, কারো কবরে মাগরিবের পরে গিলাপ দেওয়া হয় না, বন্ধুর কবরে মাগরিবের পরে গিলাপ দেওয়া হয়। মারহাবা জোরে বলেন না। তো প্রশ্ন, বন্ধুত্ব হলো কিভাবে? এ ভাই, বন্ধুত্ব হলো কিভাবে? মেনটেন করেন কেমনে? আমাদের এত বন্ধু হারিয়ে গেল কেন? ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত প্রতি ক্লাসে ক্লাসে বন্ধু হয়েছে, কিন্তু এখন আপনি খুঁজে দেখলে 2 জনও পাবেন না। কথা বলেন না। কারণ বন্ধুর মনের মতো চলতে পারি নাই বলে, নিয়মিত দেখা করতে পারি নাই বলে, নিয়মিত যোগাযোগ মেনটেন করতে পারি নাই বলে বন্ধুত্ব টিকে নাই। আমাদের দুনিয়ার বন্ধুত্ব টিকানো এত কঠিন,
ইনারা আল্লাহর সাথে কেমনে বন্ধুত্ব টিকিয়ে রাখলো? আপনার জানতে হবে সেই বিষয় উরসে এসে। কারণ নবুয়তের দরজা বন্ধ, সাহাবিয়তের দরজা, তাবেইন হওয়ার সুযোগ, তবে তাবেইন হওয়ার সুযোগ নাই, সব ক্লোজ ডোর। একটা দরজা খোলা, বন্ধু হওয়া, ওলি হওয়ার দরজা খোলা, ঠিক কিনা বলেন না? বড় শান্তি লাগতেছে যে শাহপুর দরবারে ওরসে এমন এক আয়োজন হয়েছে যেটা সত্যিকারের ওরস, কোরআন সুন্নাহ সম্মত, যেখানে কোরআন হাদিসের আলোকে বলার সুযোগ করে দেওয়া হয়েছে যে হযরতে বন্দি শাহ কেমনে এই পজিশনে পৌঁছলেন। আপনি শুনে অবাক হবেন, হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি ওই ঢাকা গাউসুল আজম মসজিদে লন্ডন থেকে একজন তাকে ফোন দিয়েছে। আমি নিজে একদম অথেন্টিক সোর্স থেকে জানি এটা। লন্ডন থেকে ফোন দিয়ে বলে, ওই লন্ডনই জলিল সাহেব হুজুরকে বলে, হুজুর বাংলাদেশে কোন বন্দিশা নামের কেউ আছে? আপনারা সুবহানাল্লাহ বলবেন না মনে হয়? ভাইজান আপনারা তো বেতন ছাড়া চাকরি কেউ করেন না, আপনাদেরকে একটু বেতনটা বলি ভাই। সুবহানাল্লাহ এখানে বললে লাভ আছে একটু বেশি, অন্য জায়গার চেয়ে এখানে একটু বেশি লাভ, কারণ এটা মসজিদের অংশ। আমার নবীজি বলছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাবে, জান্নাত থেকে ফল তোমরা ছিঁড়ে ছিঁড়ে খাবে। সাহাবায়ে কেরাম বলছেন, মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোথায় পাই? দুনিয়াতে বসে? আমার নবীজি বলছেন, আল মাসাজিদু কুল্লুহুম রিয়াজুল জান্নাহ, মসজিদগুলো সব জান্নাতের বাগান। মারাতু ইয়া রাসূলুল্লাহ, ওখানে ফল কি কি আছে, কোন কোন ফল আছে ওখানে? আমার নবী বলছেন, তিনটা ফল ওখানে আছে, একটার নাম সুবহানাল্লাহ, একটার নাম আলহামদুলিল্লাহ, একটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই তিনটা জিকির তো জিকির, আবার এই তিনটা হলো জান্নাতের বাগানের ফল খাওয়ার স্বাদ। আপনি সুবহানাল্লাহ একবার বলবেন, একটা একটা জান্নাতের ফল খাবেন। এখন তো আর বলতে হবে না আশা করি। শোনেন, লন্ডন থেকে একজন আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহিকে ফোন করেছেন। এই ঘটনা আমাকে নকল করেছেন জলিল সাহেব হুজুরের একেবারে সাথে যিনি থাকতেন, আবুল হাশেম সাহেব, বুড়িচংয়ের মানুষ, উনি ফকির বাজারে হাশেম সাহেব। ওনার কাছে আমি শুনেছি, ওই লন্ডনই বলছে, বন্দিশার মাজার কোথায়? জলিল সাহেব হুজুর বলছে, হ্যাঁ একজন বন্দিশা তো আছে, আমি চিনি। তো ওই লন্ডনই বলতেছে, আমি স্বপ্নে দেখলাম যে আমার বড় একটা বিপদ চলতেছিল, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি তোমার কোন প্রিয় ওলির ওসিলায় আমার বিপদটা তুমি মুক্ত করে দাও। তখন আমি স্বপ্নে দেখলাম একজন এসে আমাকে বলছে, বন্দিশার মাজারে কিছু হাদিয়া দিয়ে আসো। তো আমি তো লন্ডনে থাকি, বন্দিশাকে তো আমি চিনি না। জলিল সাহেব হুজুর আপনি চিনেন কিনা? বলে চিনি। তাহলে আপনি আপনার পক্ষ থেকে বন্দিশার মাজারে এই হাদিয়াগুলো দিয়ে আসিয়েন, আমি আপনাকে হাদিয়া পাঠিয়ে দেব। বলে আল্লাহর কসম, ওই হাদিয়া দেওয়ার সাথে সাথে লন্ডনের বিপদ দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না আপনি? ভাই কেমনে বুঝেন, কেমনে? লন্ডনে কে, বন্দিশা কোথায়, কোথায় কি কি মিলে গেল? সুবহানাল্লাহ বলেন। এই সবকিছুর মূল রহস্য হচ্ছে বন্ধুত্ব। আমার বন্ধু যদি আমাকে বলে বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, আবার বছরে একবার যে ফোন দেশে বেস্ট ফ্রেন্ড না, ঠিক কিনা? আপনি আমারে বছরে একবার ফোন দিবেন, আমি কি আপনারে বন্ধু বানাবো? মাসে একবার ফোন দিলে বানাবো? সপ্তাহে একবার দিল, ডেইলি একবার ফোন দিতে হবে।
কথা কয় না। আর বন্দিশা তারা ডেলি একবার না, ডেলি 5 বার দিয়েছে, রাতে 3টা বাজে আবার দিয়েছে। এত সহজে আপনি যদি উরস নাও করেন, উরস আসমান থেকে হবে। উনি দায়িত্ব নিয়ে নিয়েছে, এই হক্কানি অলিগুলোর উরস বাংলাদেশের কেউ বন্ধ করতে পারবে না। 1000 আলেম মিলে যদি ফতোয়াও দেয়, বন্ধ হবে না। কারণ উনি দায়িত্ব নিয়েছেন ওনার বন্ধুদেরকে পৃথিবীর কাছে সব সময় তুলে ধরার দায়িত্ব ওনার। সুবহানাল্লাহ বলেন না ভাই? বন্ধুত্ব, আমরা বন্ধুত্ব রক্ষা করি সালাউদ্দিনে গিয়ে। কথা বুঝেন না মনে হয়? আমরা বন্ধুত্ব রক্ষা করি কাচ্চি ডাইনে গিয়ে, ঠিক কিনা বলেন না? বন্ধুত্ব হয়েছে, আসেন দেখা করব, কাচ্চি খাবো। আমাদের আরে কথা বন্ধ করো প্লিজ, সিট ডাউন অল অফ ইউ। শান্তি কেন দিচ্ছ না? এটা মসজিদ। আমরা বন্ধুত্ব রক্ষা করি সুলতান ডাইনে গিয়ে, আমরা বন্ধুত্ব রক্ষা করি ময়নামতি গিয়ে, আমরা বন্ধুত্ব রক্ষা করি গোমতী নদীর পারে পারে। ও বন্দিশা, ওগো আহমদ মোহাম্মদ পেয়ারা বাগদাদি, আহমদ পেয়ারা বাগদাদি, আপনারা বন্ধুত্ব রক্ষা করার জন্য কোথায় যান? আমাদের বন্ধুগুলো তো ছোট ছোট বন্ধু, আপনাদের বন্ধু তো পৃথিবীর গোটা কায়নাতের সবচেয়ে বড় যিনি তিনি। আপনাদের বন্ধুর নাম নেওয়ার আগে সুবহান বলতে হয়। ওনার সাথে দেখা হয় কোথায়, যান কোথায়? তো উত্তর আসবে, তোরা তো চিনস না জায়গাটা, আমরা চিনি। কোথায় সেটা? যখন গোটা দুনিয়া ঘুমিয়ে যায়, গোটা দুনিয়া যখন কম্বলের তলে, আকাশ বাতাস পশু পাখি বৃক্ষলতা যখন নিস্তব্ধ, তখন রাতের 2টা বাজে কনকনে শীতে উজু করে দেখা করতে যায় বন্ধুর সাথে। সুলতান বায়েজিদ বুস্তামি নাম শুনেছেন? শুনেছেন নাকি? জি জি জি। উনি বন্ধুত্ব রক্ষা করতে প্রতিদিন রাতে 3টা বাজে উঠে তাহাজ্জুদ পড়তেন। আমার নবীর চেয়ে বড় বন্ধু আছে আর? উনি তো হাবিবুল্লাহ, এই জন্য তাহাজ্জুদ ওনার জন্য ফরজ ছিল। সুবহানাল্লাহ বলতেছেন না কেন আপনারা? সুলতান বায়েজিদ বুস্তামি এই কঠিন শীতের রাতে একবার ওনার গোসল ফরজ হয়েছে। এখন ওনাকে একটা অদৃশ্য আওয়াজ বলতেছে, ও বায়েজিদ, আজকে আর গোসল করিও না, তাহাজ্জুদ তো প্রতিদিন পড়ো। ফজর জোহর আসর মাগরিব পড়তে হবে, ঠান্ডা লেগে অসুখ হয়ে যেতে, তোমার রোগ হয়ে যেতে পারে। সুলতান বায়েজিদ বুস্তামি বলছেন, তাই নাকি? আচ্ছা তুমি একটু আসো তাইলে। অন্যদিন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি গোসল করতেন 3 ডুবে। সেই দিন শীতের রাতে তাহাজ্জুদের আগে গোসল করলেন 100 ডুবে। গনে গনে 100 ডুব দেওয়ার পরে ওই ব্যক্তি জিজ্ঞেস করে, এমন কেন করতেছো? শীত লাগাইতেছি। তুমি তো শীত লাগবে বলেছো, শীত লাগাইতেছি। আর শীত তো লাগতেছে না, এত ডুব দিচ্ছি। লাস্টে সুলতান বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নামাজে চলে গেলেন তাহাজ্জুদে। সালাম ফিরাইয়া দেখে উনি ওনার বাড়িতে নাই। আশেপাশে সব নুরানি চেহারাওয়ালা কি জানি দেখছেন। জিজ্ঞেস করছেন, তোমরা কারা? বলে, ও সুলতান বায়েজিদ, তুমি তোমার বন্ধুর প্রেমে পড়ে, তুমি তোমার রবের প্রেমে পড়ে, তুমি তোমার আল্লাহর প্রেমে পড়ে, তুমি তোমার সৃষ্টিকর্তার মহব্বতে শয়তানকে দমন করার জন্য ডুবের উপরে ডুব দিয়েছো, ডুবের উপরে ডুব দিয়েছো, ডুবের উপরে ডুব দিয়েছো, নফসকে তুমি ধ্বংস করে দিয়েছো। রব বলতেছে, আমার বায়েজিদ তার বাড়িতে নামাজ পড়বে না, বাইতুল মামুরে নামাজ পড়বে। উনি ওনার বন্ধুদের
বন্ধুদেরকে অনেক দামি দামি জায়গায় নিতে পারে। কাউকে বাইতুল মামুরে নিয়ে যায়, কাউকে প্রথম আসমানে নিয়ে যায়, আর সবচেয়ে বেস্ট ফ্রেন্ড যিনি, সবচেয়ে কলিজার মোহাব্বতের বন্ধু যিনি, ওনাকে মেরাজে নিয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? হায় হায় হায়, আমি কোথায় যাব? অনেক কথা বাবা তোমাদের সাথে। আমি শাহপুরে এসে মানে আমি খুব খুশি আজকে, কারণ আমি চেয়েছি কোন এক সময় একদিন আসব। অনেক ব্যস্ততার মধ্যে আল্লাহ যে সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাবা এরকম আরো কয়েকটা বন্ধুর নাম বলে আমার প্রোগ্রাম শেষ। আরেকজন বন্ধু বলি, যার নাম হলো হযরতে রবি বিন হুসাইন, যিনি ছিলেন একজন তাবেঈ। কি ছিলেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওই রবি বিন হুসাইনকে দেখে বলে, রবি, তোমার মতো এমন নেককার একজন উম্মত যদি আমি নবীকে দেখাইতে পারতাম। এই ঘটনা আসতেছে, কিতাবের নাম সিফাতুস সাফওয়া, লেখকের নাম আল্লামা ইবনুল জৌজি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তো এই রবি বিন হুসাইন কি করল? উনি ওনার বন্ধুত্ব রক্ষা করার জন্য উনি নিজের বেডরুমে একটা কবর করেছে। কি করেছে বলেন না? কবর। কবর কি বলেন না? কবর। আমরা কি বেডরুমে কবর করি? আপনি যদি আজকে মাহফিল থেকে গিয়ে বলেন জয়নুল আবেদিন হুজুর বলছে ঘরের বেডরুমে একটা কবর করতে, আপনার বউ বাচ্চারা রাখবে ঘরে আপনাকে? তোমার মাথায় সমস্যা হয়েছে মনে হয়। আমরা তো ঘরের ভিতরে সুযোগ পেলে আর একটা রুম বাড়াই, ঠিক কিনা? মাঝে মাঝে রুম বাড়াতে গিয়ে মানুষের রাস্তাও বন্ধ করে দিই। আমরা ওরকম জাত। তো রবি বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরে কবর করলেন, ঘরের ভিতরে। বলে, রবি, কবর ঘরে কেন? কবর থাকবে কবরস্থানে। বলে, কবরস্থানে তো চাইলে যাইতে পারতেছি না, কবরস্থানে যাওয়ার জন্য তো রূহ কবজ করতে হবে, কিন্তু আমি তো রূহ কবজ করার আগে কবরে যেতে পারছি না, কিন্তু আমার কবরে যাওয়াটা জরুরি বেশি। বলে, কেমনে? বলে, আমাকে যখন দুনিয়া টানে আমি তখন কবরে ঢুকি। আল্লাহু আকবার বলেন। যখনই ওনার মনে হতো যে উনি আল্লাহর ধ্যান থেকে এক বিন্দু সরেছেন, তখনই উনি ওই কবরটাতে ঢুকে শুয়ে যেতেন। শুয়ে কান্না করে করে গোটা কবর ভিজিয়ে ফেলতেন। এরপরে নিজেকে নিজে বলতেন সম্বোধন করে, রবি, ও রবি, এবার মনে হয় শেষবার তুমি কবর থেকে উঠতে পারবে। সুবহানাল্লাহ বলেন না ভাই? রবি, এবার মনে হয় ফ্ল্যাট করো, হাম বন্ধ করো, এবার শেষবারের মতো কবর থেকে ওঠার সুযোগ পাচ্ছ। আরেকবার যদি কবরে ঢুকো তুমি ওঠার সুযোগ নাও পেতে পারো। তো রবিকে জিজ্ঞেস করা হলো, আপনি কি দেখে এমন কবর করে ফেললেন? বলে, কামারের দোকান দেখে। কার দোকান? কামারের দোকান ছিলেন তো? এখানে কি হয়? দা ছুরিগুলো লোহাকে পুড়িয়ে সেটিং করা হয়। হযরতে রবি বিন হুসাইন একবার বাজার দিয়ে যাওয়ার সময় কামারের দোকানে দেখতেছেন লোহা গলে যাচ্ছে। এই দৃশ্য দেখে উনি বেহুশ হয়ে পড়ে গেলেন। তোলার পরে জিজ্ঞেস করে, আপনি লোহা গলতে দেখে বেহুশ কেন হয়ে গেলেন? বলে, দুনিয়ার আগুনে যদি লোহা গলে যায় তো জাহান্নামের আগুন তো 3000 বছর ধরে জ্বলছে। দুনিয়ার আগুন যদি লোহাকে গলিয়ে ফেলতে পারে, যে লোহা আমরা চাইলে ভাঙতে পারি না, চাইলে ছিঁড়তে পারি না, চাইলে কাটতে পারি না, চাইলে কিছু করতে পারি না, ওই লোহা যদি দুনিয়ার 15 মিনিটের আগুনে জ্বলে গলে যায়, তাহলে 3000 বছর ধরে যে আগুন জাহান্নামে জ্বলছে, ওই আগুনে আমি রবির শরীরের কি অবস্থা হবে? সেজন্য আমি আজ থেকে দুনিয়াকে তালাক দিয়ে কবর পুড়ে ফেললাম। হায় হায় হায়। হযরতে সিদ্দিক আকবর, ভাই সুবহানাল্লাহ নাম বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না?
বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে অনেক কিছু করেছেন, তার মধ্যে তিনটা শুধু বলে যাব আজকে। এক, জিহ্বা ধরে রাখতেন গোড়া থেকে নিজের হাতে। কিসে? সিদ্দিক আকবর নিজের হাতে জিহ্বাকে বের করে এভাবে গোড়া থেকে ধরে রাখতেন সব সময়। হযরত ওমর ফারুক আজম একদিন দেখলেন জিহ্বা বোধহয় ছিঁড়ে যাবে এখন, বলে আপনি এমন কেন করছেন, জিহ্বা তো ছিঁড়ে যাবে। বলে ছিঁড়ে যাক, আমার ভয় লাগতেছে এই জিহ্বা যদি বন্ধুত্ব নষ্ট করে দেয়। কোন সময় আমার মুখ দিয়ে আমার রবের মনসার বাইরে কথা বের হয়ে যায়, আমার নবীর ইচ্ছার বাইরে কথা বের হয়ে যায়, এজন্য আমি জিহ্বা ধরে রাখি। হ্যাঁ, আপনি আমি কিভাবে বন্ধুত্ব পাবো বলেন? কেমনে হবে বন্ধুত্ব? কোথায় আমরা, কত দূরে। আই হাই হাই হুজুর, আরো একটু বলেন না। হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা গোটা জিন্দেগিতে কোনোদিন নতুন জামা পরেন নাই, পুরাতন জামা পরে জীবন কাটিয়েছেন। ইভেন বড় বড় রাষ্ট্রে গেছেন পুরাতন জামা পরে, বলে জামা পরবেন না নতুন একটা। আজকে ফিলিস্তিন এসেছেন, দুই পাশে রাস্তায় বিশ্বের বড় বড় মুরল্লা দাঁড়িয়ে আছে, ওমরকে দেখবে। বলে জামা দেখানো আমার উদ্দেশ্য না, কোরআন সুন্নাহ দেখানো উদ্দেশ্য। তো আমার নবী বলেন আবু বকর তাজুল ইসলাম, সিদ্দিক আকবর ইসলামের মাথার মুকুট, ওয়া ওমরু হুল্লাতুল ইসলাম, ওমর হলো ইসলামের জামা। যিনি দুনিয়াতে জামা পরেন নাই, ওনাকে আল্লাহ ইসলামের জামা বানিয়ে দিয়েছেন। ওয়া উসমানু ইকলিলুল ইসলাম, হযরতে উসমান গনি যুন্নুরাইন ইসলামের গলার মালা। ওয়া আলীউন তাবিবুল ইসলাম, হযরতে মাওলা আলী হলেন ইসলামের ডাক্তার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুত্ব, আল্লাহ বলছেন তুই কার পিছে ঘুরতেছিস, তুই কোন বন্ধুর জন্য পাগল হয়েছিস। আজকে আমি গাড়িতে আসার সময় আমার ফেসবুক পেজে একটা লাইভ করেছি। লাইভের বিষয় ছিল শিক্ষা সফর নাকি অশিক্ষা সফর। আপনি খেয়াল করেন আজকের দিনের যেই বন্ধুগুলো আপনার আছে, এই বন্ধুগুলো কেউ আপনার বন্ধু হয়েছে ফেসবুকে, ঠিক কিনা বলেন না? কেউ বন্ধু হয়েছে R15 দেখে দেখে, কেউ বন্ধু হয়েছে iPhone 14 দেখে দেখে, কেউ বন্ধু হয়েছে আপনার বাবার ক্ষমতা দেখে দেখে, কেউ বন্ধু হয়েছে আপনার টাকা দেখে দেখে। এবং আজকে স্কুল কলেজের বন্ধুগুলো দেখেন শিক্ষা সফরে যাচ্ছে, শিক্ষা সফরের নামে যে প্রহসন শুরু হয়েছে, যেই নষ্টামি শুরু হয়েছে। আজকে শাহপুর দরবারের এই উরস থেকে আমি গোটা বাংলাদেশে মেসেজ দিতে চাই, সমস্ত মিডিয়ার ভাইয়েরা এটাকে আলাদা করে কাস্ট করে ছাড়বেন, যে শিক্ষা সফরের মধ্যে কি আসলে শিক্ষা পাচ্ছে নাকি অশিক্ষা পাচ্ছে, ঠিক না কুশিক্ষা পাচ্ছে, ঠিক কিনা বলেন না? শিক্ষা সফর শুরু হচ্ছে হিন্দি গান দিয়ে, ঠিক কিনা বলেন না? বলেন না। গোটা পথে বাসের মধ্যে বন্ধু আর বান্ধবীর মোহাব্বত, গোটা গাড়িতে শিক্ষকরাও অবাধ সুযোগ করে দিয়েছে। এরপরে গোটা বাসে এত নাচানাচি, কোন সময় বাস উল্টে গিয়ে খাদে পড়ে যায়, কোন সময় বাস অ্যাক্সিডেন্ট করে, তাদের কারো খবর থাকে না। শয়তান এমন ভাবে ভর করে। হ্যাঁ, আরো কি হয়? আরো হয়, আমরা তো শিক্ষা সফরে গেলে আমাদেরকে ডায়েরি দেওয়া হতো আর কলম দেওয়া হতো। কয়টা থানা দেখলা, কয়টা জেলা দেখলা, কয়টা নদী দেখলা, কয়টা মসজিদ দেখেছো, লিখে রাখো। পরে এগুলো আবার জিজ্ঞেস করা হতো। পুরুষদের সাথে পুরুষ শিক্ষক থাকতো, নারীদের সাথে নারী শিক্ষক থাকতো। এখন সব মিলে একাকার হয়ে গেছে। তার একটাই কারণ আমি আবিষ্কার করেছি, যত বেশি এই সমাজের যুবকরা অলি আল্লাহর দামন থেকে দূরে যাচ্ছে, তত বেশি বেহায়াপনা বেড়ে যাচ্ছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন?
আল্লাহর ওলির দরবারের সাথে কানেকশন যত কমতেছে, বেহায়া তত বাড়তেছে। কথা ঠিক কিনা বলেন না? আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে বলবো, যে সমস্ত মানুষ বাংলাদেশে ওলি আল্লাহদের ভণ্ডামিকে নিয়ে বলতে গিয়ে হক্কানীদের বিরুদ্ধেও বলে ফেলে, এদের জিহ্বা যদি টেনে ধরা না হয়, ঠিক কিনা বলেন না? ভণ্ডামির বিরুদ্ধে আমরাও বলি, অবশ্যই বলতে হবে, ঠিক কিনা বলেন? যে সমস্ত দরবারে ওই যে বলে না খাজা বাবার মোহব্বত, কিন্তু খাজা বাবার নামে দিছে গরিবে নামাজ হোটেল, গাড়ির নাম দিছে খাজা পরিবহন, কিন্তু খাজা বাবার আদর্শের কিছুই নাই, ঠিক কিনা বলেন না? হোটেলের নাম গরিবে নামাজ হোটেল, সবচেয়ে বাসি খাবার ওখানে। এরপরে গাড়ির নাম দিছে খাজা পরিবহন, সব ধরনের বাটপারি সব ওখানে। অথচ আজকের দিনে কিছু ভণ্ডদের কারণে সত্যিকারের অলিদের বিরুদ্ধেও একদল টেকনিক্যালি বলা শুরু করছে। খবরদার, যারা হক্কানি ওলি আল্লাহ, তাদের অবদানকে ছোট করে খাটো করে লুকিয়ে রেখে এই বাংলাদেশে ইসলামকে সামনে নেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? দর্শক পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে বন্দিশা কি নামাজ না পড়ে ওলি হয়েছেন? হযরতে মুহাম্মদ পেয়ারা বাগদাদি কি তাহাজ্জুদ না পড়ে ওলি হয়েছেন? অবশ্যই না। এখন বর্তমানে মিক্স করে ফেলা হচ্ছে। শাহপুর দরবারের ঐতিহ্য শরীয়ত এবং তরিকত বরাবর, ঠিক কিনা বলেন না? বরাবর। কিন্তু একদল মানুষ এখন আমি শুনতেছি ষড়যন্ত্রে লিপ্ত। শাহপুরের ঐতিহ্যকে নষ্ট করা ষড়যন্ত্রে লিপ্ত। তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। শাহপুর শরীয়ত তরিকতের দরবার, ঠিক কিনা বলেন? শাহিনশাহী শ্রীকুটের দরবারে শ্রীকুট শরীয়ত তরিকতের দরবার। যে সমস্ত দরবারে শরীয়ত তরিকত বরাবর, যেখানে আলেম ওলামাদের কদর আছে, যেখানে ইলমে দ্বীনের কদর আছে, ওলি আল্লাহর জিন্দেগীর মধ্যে আল্লাহ ওয়ালা থাকার নিশ্চিত ইতিহাস আছে, ওই সমস্ত ওলিদের অবদানকে ছোট করে কেউ যদি বাংলাদেশে সুযোগ করতে চায়, তাদেরকে সুযোগ দেওয়া হবে না, ঠিক কিনা? আবার কেউ যদি নামাজ কালাম না পড়ে ভণ্ডামি করে উরসের নামে নারী পুরুষের নাচ গান দেয়, তাদেরকেও ছাড় দেওয়া হবে না, ঠিক? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? একদম ক্লিয়ার কথা মনে রাখতে হবে। আমরা ভণ্ডকে প্রশ্রয় দেব না, হককে ছোট করতে দেব না, ঠিক কিনা বাবা? যতদিন শরীয়ত তরিকত বরাবর থাকবে, শাহপুর দরবারের একটা চুলকেও ছিঁড়তে পারবে না, কোনো সন্দেহ নাই। আজ আপনি দেখেন না, এখন দেখেন এই যে দরবারের শাহজাদা নিচে বসে গেছে, আমি অদমকে চেয়ার দিছে। এই দৃশ্য আমি দেখেছি পাকিস্তানে। আমার মুর্শিদ কিবলা পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ কিবলা, সিনেটর অফ পাকিস্তান, উনি নিচে বসে থাকেন, আর যারা আলেমরা ওয়াজ করে ওনাদেরকে মিম্বরে বসিয়ে দেন। অনেক দরবারে গেলে দেখবেন আলেম মাটিতে। এজন্য শাহপুরকে মহব্বত করি। হুজুর চেয়ারে বসতে পারতেন, চেয়ার আর একটা ছিল। এই বিষয়গুলো দরবারের হক্কানিয়তের দলিল। নিজেকে নিজে বড় বলতে হবে না, আল্লাহ বড় করে ফেলবে। সুবহানাল্লাহ জোরে বলেন না।
তো আমার আল্লাহ বলছেন নাহনু আউলিয়াউকুম, প্লিজ আমার দিকে, শেষ সময় শেষের দিকে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেখানে তোমাদের জন্য রাখা আছে যা তোমরা চাও, সব আছে। নুজুলাম মিন গফুরির রহিম, এটা হলো তোমার রবের পক্ষ থেকে অত্যন্ত দামি মেহমানদারি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তো ওনারা কেমনে, শাহজালাল ইয়ামানি কেমনে, শাহ পরানের এই দাম কেন, শাহ আলী বাগদাদির এই ইজ্জত কেন, বন্দিশার এই সম্মান কেন, এত ইজ্জত কেন? হ্যাঁ, আমার নবী বলছেন ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান, আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে মা হুম বি আম্বিয়া, যারা নবীও নন, ওয়ালা শুহাদা, যারা শহীদ নন, ইউগবিতুহুমুল আম্বিয়াউ ওয়াশ শুহাদাউ ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা, তাদের মাকাম দেখে নবীগণ, শহীদগণ আল্লাহর দরবারে বলবে, আল্লাহ এরা কারা? সুবহানাল্লাহ বলেন না ভাইজান। আল্লাহ এরা কারা? এদের মাকাম এত উঁচুতে কেন? এদের তো নবীও নয়, এরা তো শহীদও নয়, এত উঁচুতে কেন? তো আমার নবী বলছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ক্বালু তুখবিরনা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী একটু খবর দেন না তারা কারা? আমার নবী বলেন, হুম কওমুন তাহাব্বু বিরুহিল্লাহ আলা গায়রি আরহামিন বাইনাহুম ওয়া আমওয়ালিন ইয়াতাআতাউনাহা ওয়াল্লাহি ইন্না উজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা নূরিন, তারা ও সমস্ত ব্যক্তি যারা কোনো আত্মীয়তার সম্পর্ক ছাড়া আল্লাহর বান্দাকে ভালোবাসে, কোন ব্যবসায়িক লেনদেন ছাড়া আল্লাহর বান্দাকে ভালোবাসে। বলে ফাওয়াল্লাহি, আল্লাহর শপথ, ইন্না উজুহাহুম লানুরুন, তাদের চেহারা থাকবে কিয়ামতের মাঠে নূরানি, ওয়া ইন্নাহুম আলা নূরিন, তারা থাকবে নূরের উপরে। ভাই সুবহানাল্লাহ জোরে বলেন। লা ইয়াখাফুনা ইযা খাফান নাস, যখন দুনিয়ার সবাই ভীত থাকবে কিয়ামতের মাঠে, ওনারা তখন ভয় পাবে না। ওয়ালা ইয়াহজানুনা ইযা খাজিনান নাস, যখন সবাই চিন্তিত কিয়ামতের মাঠে, ওনারা কোনো চিন্তা করবে না। তো কি করেছেন ওনারা? আরো এখান থেকে, হাদিস থেকে কি পেলেন? যদি আল্লাহর প্রিয়জন হতে চান, আল্লাহর সাথে মোহাব্বত গভীর করতে চান, তাহলে আল্লাহর বান্দাকে ভালোবাসতে হবে নিঃস্বার্থভাবে। ঠিক কিনা বলেন না? কোন আত্মীয়তা থাকতে পারবে? আত্মীয়তা থাকলে তো আরো বেশি ভালো কথা। আত্মীয়তা ছাড়া আল্লাহর বান্দাকে ভালোবাসতে হবে। আত্মীয়র সাথে কি করবে সেটা আরো অনেক বেশি ফজিলত। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যবসায়িক লেনদেন ছাড়া ভালোবাসতে হবে। এরপরে আরেকটা হাদিস, হাদিসে কুদসি, আমার আল্লাহ বলেন, ক্বালাল্লাহু তাআলা ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া ওয়াল মুতাজাবিরিনা ফিয়া, চার ধরনের ব্যক্তির জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। চার ক্যাটাগরির ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ ভালোবাসবেন বলে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওনাদের জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব। এক, যারা একে অপরের পাশে আল্লাহর জন্য বসে। এই যে আজকে আপনারা পাশাপাশি বসলেন, কার জন্য? এই যে আজকে আমরা পাশাপাশি বসলাম, এখানে রাজনৈতিক কোন প্রোগ্রাম হচ্ছে? ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, টোটাল বৈঠকটা হলো আল্লাহর জন্য। তো এই মজলিসে আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াল, যারা একে অপর পাশে বসে, ওয়াল মুতাজালিসিনা ফিয়া, প্রথমটা হলো মুতাহাব্বিনা ফিয়া, যারা একে অপরকে ভালোবাসে, যে আমি আসার সাথে সাথে
আমাকে যে আপনারা জড়িয়ে ধরলেন, আমি কাউকে জীবনেও দেখি না এরকম লোক আছে। আমাকে চুমু দিলেন, আমার হাতে চুমু দিলেন, মোবাইলে একটা ছবি রেখে দিলেন স্মৃতি হিসেবে। এই যে ভালোবাসা দেখালেন, আমি কি ইলেকশন করতেছি? আমি কি আপনাদেরকে টাকা দিয়েছি? আপনারা কি আমাকে কিছু দিয়েছেন? টোটাল ভালোবাসাটা হলো শুধুমাত্র আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য ভালোবাসা যেটা, এটা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এটা এক জায়গায় পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে। ঠিক ঠিক। আল্লাহর জন্য ভালোবাসা প্র্যাকটিস করতে হলে আল্লাহর ওলির দরবারে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন বলেন বলেন। এরপরে ওয়াল মুতাবাযিলিনা ফিয়া, যারা একে অপরের জন্য খরচ করে। এখানে তাবরুক আছে না আজকে? কি আছে? মারহাবা। সবাই খাবে নাকি? সবাই খাবেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, অনেক, মাশাআল্লাহ। তো এই যে তাবরুক আপনারা খাবেন না, দেখেন বাংলাদেশে বর্তমানে বিয়ে বাড়িতে যান, ইসলাম পাবেন না। ক্লিয়ার কথা বলেন না, ঠিক কিনা? মেজবানের বাড়িতে যান, ইসলাম নাই। কেন ওদের ইসলাম নাই? দেখবেন মেজবানের টেবিলে গেলে ইশারা হবে, এক টেবিলে এক প্লেট, এক বাটি। আবার আরেক টেবিলে দেখবেন, কথা বলেন না, ঠিক কিনা? আবার আরেক জায়গায় দেখবেন এক টেবিলে না নিচে বসে, ঠিক কিনা বলেন না? এই পোলাপাইন গাছতলা বসাই দাও, এরকম এক টেবিল আছে না? তো ইসলাম কি সেটা সুযোগ দিয়েছে এরকম করার? সবাইকে সমান চোখে দেখতে হবে কি হবে না? এরপরে বিয়ে বাড়িতে যান, বিয়ে বাড়িতে গেলে দেখবেন বর্তমানে যে বিয়ে বাড়ি, গরিবরা যাওয়ার কোন সুযোগ। এমন কমিউনিটি সেন্টার বানাইছে যেখানে গাড়ি না থাকলে কেউ বয়ে ঢুকতে পারবে না, ভালো দামি কাপড় না থাকলে ঢুকার সুযোগ নাই, গরিবরা খাওয়ার কোনো সুযোগ নাই, কেউ এক পিস পায় না, আবার কাউকে 3 পিস দেওয়া হয়। বস হলে কয় পিস? 3 পিস। নরমাল হলে 1 পিস। এই বাংলাদেশে 2 জায়গার মধ্যে এখনো খাবারের ভিতরে ইসলাম আছে, একটা হলো নবীর মিলাদে আর একটা ওলির উরসে। ঠিক কিনা? কথা ঠিক কিনা? 2টা জায়গায় এখনো খাবারের ক্ষেত্রে ইসলাম পাবেন, একটা মিলাদুন নবীতে আর একটা আল্লাহর ওলির উরসে। সুবহানাল্লাহ বলেন। তো এখানে যে ওনারা খরচ করবেন, আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাদেরকে খাওয়াবেন, আপনারা কি ওনাদের আত্মীয়? আমরা কি ইনাদের আত্মীয়? ইনারা কি আমাদের সাথে ব্যবসায়িক লেনদেন আছে? নাই। শুধুমাত্র আল্লাহর জন্য এই খরচ, এই প্যান্ডেল, এই স্টেজ, এই টোটাল যে খরচ, এটা কার জন্য? আল্লাহর জন্য। তো এই খরচ যিনি করবেন আল্লাহর জন্য, তার জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব। এরপরে ওয়াল মুতাজাবিরিনা ফিয়া, যারা একে অপরকে দেখতে যায়, দেখতে যায়, দেখতে যায়, তাদের জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। দর্শক আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রিয় হওয়ার জন্য 4টা শর্ত পেলেন এক হাদিসে, 2টা পেলেন আর এক হাদিসে, মোট 6টা। এই 6টা বলতে পারলে পুরস্কার আছে হাতে, রেডি। আবার 6টা বলতেছি, যে দাঁড়িয়ে মুখস্থ বলে দেবে তাকে গিফট দেওয়া হবে এখান থেকে। প্রথম হাদিসের 2টা বলেছিলাম, একটা হলো আল্লাহর বান্দাকে ভালোবাসতে হবে কোনো আত্মীয়তা ছাড়া, 1। 2, আল্লাহর বান্দাদেরকে ভালোবাসতে হবে কোনো ব্যবসায়িক লেনদেন ছাড়া। ক্লিয়ার তো? প্রথম হাদিসের অনুযায়ী 2টা। দ্বিতীয় হাদিসের 4টা। একটা হলো আল্লাহর বান্দাকে ভালোবাসতে হবে শুধু আল্লাহ পাওয়ার জন্য। 2 নম্বর, আল্লাহকে খুশি করার জন্য তার বান্দার পাশে বসতে হবে।
তিন নাম্বার, আল্লাহকে খুশি করার জন্য তার বান্দার জন্য খরচ করতে হবে। চার নাম্বার, আল্লাহকে খুশি করার জন্য তার বান্দাকে দেখতে যেতে হবে। আচ্ছা, প্রথম দুইটা রাখলাম, পরের সাইডটাকে কেউ মুখস্থ বলতে পারবেন? হ্যাঁ, বলো। এক, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আরেকটা কি? একটা রয়ে গেছে, খরচ করতে হবে। মারহাবা জোরে বলো। একটা পুরস্কার দিয়ে দেন আপনি, দেন মারহাবা জোরে বলেন। মারহাবা। এভাবে ওরস হতে হবে। এবার আরেকটা হাদিস বলবো, 10টা। সময় আসেনি? আসেনি? চোখ বড় বড় তাকাচ্ছেন কেন আমার দিকে? ভয় লাগতেছে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আর একটা হাদিসে 10টা জিনিস বলবো, যদি মুখস্থ বলতে পারেন পুরস্কার রেডি আছে ইনশাআল্লাহ। বলেন। এক, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা। কখনো আল্লাহর সাথে শিরিক করা যাবে না। যদি কেউ তোমাকে জবে করে দেয় অথবা আগুনে ফেলে দেয়, শিরিক করা যাবে না। সিজদা দিব কাকে? আরো জোরে কাকে? আরো জোরে। এক, ফুল দিব কাকে? ওলিকে বলেন না, কাকে? আরো জোরে। চুমু দিব কোথায়? কিল্লাই জানেননি? আল্লাহরে ফুল দেওয়া যায়? দিতে পারবেন কোনদিন? আমি বলতেছি আল্লাহকে ফুল দেওয়ার সুযোগ আছে? আমাদের বর্তমান যুব সমাজকে অনেকে শিরিক বলে বলে মাথা ঘুরে দিচ্ছে। তাদেরকে যুক্তি দিয়ে বুঝাই দিবেন, আল্লাহ রব্বুল আলামিনকে কেউ ফুল দিতে পারবে? চুমু দিতে পারবে? যেটা আল্লাহকে করা যায় না, এটা বান্দাকে করতে হয়, যাতে বোঝানো যায় এটা আল্লাহ না, আল্লাহর বান্দা। কিন্তু সিজদা দেওয়া যায় কাকে? সেজন্য অন্য কাউকে দেওয়া যাবে। ক্লিয়ার? ক্লিয়ার তো? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এক। দুই, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। কখনো বাবা মায়ের বিরুদ্ধে যাওয়া যাবে যদি তারা ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, এর পরেও বাবা মায়ের সামনে এসে মুস্কি হেসে মোহব্বত করতে হবে। কয়টা গেল? তিন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। ফরজ নামাজ কোনো ভাবে, কোনো যুক্তিতে, কোনো কারণে তরক করা যাবে না। ঠিক কিনা বলেন না? কয়টা গেছে? ফরজ নামাজ তরক করবেন, আল্লাহর জিম্মা উঠে যাবে আপনার উপর থেকে। আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন, আপনি আগুনে পুড়ে যেতে পারেন, আপনি মাটি ধসে ধ্বংস হয়ে যেতে পারেন, আল্লাহর জিম্মা থাকবে। তিন। চার, ওয়ালা তাশরিবান্নাল খামরা। কখনো শরাব পান করা যাবে না। পাঁচ, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া। সকল রকমের গুনাহ থেকে দূরে থাকতে হবে। কয়টা গেছে? ছয়, ওয়া ইয়াকা ওয়াল ফিরারা আনিজ যুহফি। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে। ক্লিয়ার তো? সাত, ওয়া ইযা আসাবান নাসু মুতানুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। যদি তুমি মহামারীতে পড়ে যাও, কোন ভয়ঙ্কর সমস্যায় এলাকায় পড়ে যাও, এলাকা ছেড়ে যাওয়া যাবে না। আট, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক। পরিবারের জন্য খরচ করতে হবে সাধ্য মতো। নয়,
ওয়ালা তারফা আসাকা আদাবান, সন্তানের পিঠের উপর থেকে শাসনের ব্যাট তুলে নেওয়া যাবে। 10 ওয়া আখিফহুম ফিল্লাহ, সন্তানকে আল্লাহর ভয় দেখাতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আজকের উরস কমিটি আমার শাহজাদা হুজুরদেরকে অনুরোধ করে যাব, এতগুলো স্কলার যখন আনতেছেন প্রত্যেককে একটা বিষয় দিয়ে দেওয়া উচিত নির্ধারিত, যাতে করে আমাদের এই পীর ভাইয়েরা মুহিব্বিন মুতাআল্লিকিন বছরে একবার এসে কিছু তথ্য যেন নিয়ে যেতে পারে এখান থেকে। সবাই একই রকম কথা বললে ওনারা বঞ্চিত হবে। সেজন্য আমি একটা টপিকে আজকে যাচ্ছি, আশা করি আমার কথাগুলো দরবারের কথা হবে। আমি যে বিষয়গুলো দিচ্ছি তরিকত পন্থীদের এগুলো আমল করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? 1 শিরিক করা যাবে, 2 বাবা মার বিরুদ্ধে যাওয়া যাবে, 3 নামাজ ছাড়া যাবে, 4 গুনাহ করা যাবে, 5 যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে, 6 আচ্ছা একটা 5-এর মধ্যে একটা শরাব পান করা যাবে, 6 যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে, 7 মহামারী ছেড়ে চলে যাওয়া যাবে, 8 পরিবারের জন্য খরচ করতে, 9 সন্তানকে শাসন করতে, 10 সন্তানকে আল্লাহর ভয় দেখাতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই 10টাকে মুখস্থ করতে পেরেছেন? কে কে পেরেছেন? তোমরা তো আগে থেকে মুখস্থ করে আসছো মনে হয়। আমার আরো ওয়াজ আমি বলছি এই কথা। কে পারবা? কে? দাঁড়াও দেখি, বলো, কাছে আসো। মারহাবা বলেন, মারহাবা। আপনার ছাত্র নেই? আচ্ছা আচ্ছা, বলো 10টা বলে দাও। শিরিক শিরিক করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এটা ছিল ফরই, এটা সাইড বিষয় ছিল। বসো, তুমি পারবা? আসো, ঠিক আছে, তুমি বসো, আবার শিখে নিও, আবার বলবো। আলেমরা বসে আছে স্টেজে, মারহাবা বলেন। হ্যাঁ, দ্রুত। শিরিক করা যাবে না, অবাধ্য হওয়া যাবে না, ফরজ নামাজ তরক করা যাবে না, গুনার কাজ করা যাবে না, মাদক সেবন করা যাবে না, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না, মহামারীর সময় এলাকা ছেড়ে যাওয়া যাবে না, পরিবারের জন্য খরচ করতে হবে, সন্তানের উপর থেকে সাধারণ তুলে নেওয়া যাবে না। লাস্ট কি? আল্লাহর ভয় দেখাতে হবে। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, উরসে হযরতে বন্দি শাহ। মারহাবা মারহাবা মারহাবা। এইভাবেই উরসগুলো হোক ছাত্রদের শিকার একটা প্রাণ কেন্দ্র। মারহাবা বলেন। দরকার আছে না নাই? আর বলবো? আর বলবো? তাহলে আজ 6টা বলি। माशाल्लाह के वो जिसके लिए महफिल कौन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशमी, वो हाशमी मक्की मदनीउल अरबी है, वो मेरा नबी है, वो मेरा नबी, नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा है, वो मेरा नबी, मेरा नबी, नबी है, वो मेरा नबी है। তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ। তিনি আরবি, তিনি আরবি আর হাশমি আর মক্কি মাদানী, তিনি আমার নবী, আমার নবী
নবী তিনি আমার নবী, আমার নবী আমাদের নবী। মুজাম্মিল ইয়াসিন মুদাসসির वही तोहा, क्या क्या नए अलकाब से मौला ने पुकारा, क्या शान है, क्या शान है उसकी कि जो उम्मी लक़बी है वो मेरा नबी। एक नबीजी বলছেন সালাসুন দারাজাত, এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনটা জিনিস তোমার আখিরাতের র‍্যাঙ্কে বাড়াবে। সবাই সুবহানাল্লাহ বলেন না। কয়টা জিনিস? তিনটা জিনিস আখিরাতের র‍্যাঙ্কিং বাড়িয়ে দেবে। আখিরাতের র‍্যাঙ্কিং। এক, ইতআমুত তোয়াম, মানুষকে খাওয়ানো। সুবহানাল্লাহ বলেন না। যারা ওলি আল্লাহ মানে না বিরিয়ানিও পায় না, ঠিক কিনা বলেন? যারা ওলি আল্লাহদেরকে মুহাব্বত করে ওখানে খাবারও আছে, মুহাব্বতও আছে। এজন্য ইতআমুত তোয়াম এক নাম্বার, যেটা আখিরাতে আপনার মর্যাদা বাড়াবে। সুবহানাল্লাহ বলেন। দুই, ইফশাউস সালাম, সালাম দেওয়া। কি দেওয়া? সালাম। তিন, ওয়াসসালাতুল লাইল ওয়ান নাসু নিয়াম, গভীর রাতের নামাজ যখন মানুষ ঘুমিয়ে যায়। এই তিনটা আপনার আখিরাতের মর্যাদাকে বাড়িয়ে দেবে। মানুষকে খাওয়াবেন, খাবারে সহযোগিতা করবেন, এরপরে সালাম দেবেন, এরপরে গভীর রাতে নামাজ পড়বেন। আর তিনটা হলো আখিরাতে যাওয়ার পর জান্নাতে সুদা ডুববেন। সুবহানাল্লাহ জোরে বলেন। জান্নাতে সুদা ঢুকে যাবেন। সালাসুন মুনজিয়াত, সালাসুন, তিনটা জিনিস নাজাত দেবে। তিনটা জিনিস কি দেবে? এক নম্বর আল আদলু ফিল গাদাবে ওয়ার রাজা, রাগের মাথায় আর ঠান্ডা মাথায় ন্যায় বিচার। সুবহানাল্লাহ বলেন। দুই, ওয়াল কাসদু ফিল ফাকরে ওয়াল গিনা, গরীব অবস্থায় আর পয়সাওয়ালা অবস্থায় একই রকম আচরণ করা। তিন, ওয়াল খাশিয়াতু ফিস সিররে ওয়াল আলানিয়া, গোপনে এবং ওপেনে। মসজিদে যেভাবে আল্লাহকে ভয় পাবেন, ঘরের বেডরুমে সেভাবে ভয় পাবেন, অফিসে সেভাবে ভয় পাবেন, ব্যবসা প্রতিষ্ঠানে সেভাবে ভয় পাবেন, বাজারে সেভাবে ভয় পাবেন। যেভাবে মসজিদে ভয় পান, সব জায়গায় যদি সেইভাবে আল্লাহকে ভয় পান, তাহলে জান্নাত আপনার জন্য সোজা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সব সম্ভব, অনেক কথা, অনেক কিছু। এরপরে এখন তো তিনটা কই দিয়েছিলাম, 6টা কই ফেলাইছি, হুজুর আসে নাই, আর তিনটা আছে, আরো তিনটা কই দিয়েছি। সালাসুন কাফারাত, সুবহানাল্লাহ বলেন। তিনটা জিনিস গুনার কাফারা। গুনার কি? এক, শীতকালে ওযু। সুবহানাল্লাহ জোরে বলেন না ভাই। শীত তো মনে হয় চলেই গেছে, বৃহস্পতিবার থেকে গরম আসে গেছে। তারপরেও চেষ্টা করবেন ঠান্ডার কালে উযু করবেন। উযু করতে করতে পানি পড়তে পড়তে গুনাহ পড়ে যাবে। সুবহানাল্লাহ, মারহাবা। দুই, এক নামাজ পড়ে আরেক নামাজের জন্য অপেক্ষা করবেন। যে সময় অপেক্ষা করবেন আপনার গুনাহগুলো সব ঝরে পড়ে যাবে। তিন, পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাঁটার সময় প্রতিটা কদমে কদমে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। তাহলে তিনটা জিনিস আপনাকে আখিরাতে মর্যাদা বাড়াবে। মানুষকে খাওয়ানো, সালাম দেওয়া, তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ বলেন। আর তিনটা জিনিস আখিরাতে জান্নাতে নিয়ে যাবে। ন্যায় বিচার, আল্লাহকে ভয় পাওয়া, গরিব এবং পয়সাওয়ালা অবস্থায় একই আচরণ করা। আর তিনটা জিনিস গুনাহ আপনার মাফ করাবে, গুনাহ মুছে দেবে। উযু করা, নামাজের পরে অপেক্ষা করা, মসজিদে পায়ে হেঁটে যাওয়া।
এই বিষয়গুলো আমল করার দরকার আছে না নাই? তো আল্লাহ বলছেন আমি তোমাদের বন্ধু। আল্লাহ তোমার বন্ধুত্ব কেমনে টিকে থাকে? আল্লাহর বন্ধুত্ব টিকে রাখতে হলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে আল্লাহ আমাদের রব, ওই কথার উপরে অটল থাকতে পারলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে আজকের মাহফিলকে কবুল করুক, শাহপুর দরবারের সাথে আমাদের সম্পর্ক গভীর রাখুক। সব সময় এখানে এসে হক্কানি ওলি আল্লাহদের জীবন কর্ম সম্পর্কে জেনে নিজের জীবনকে পাল্টানোর তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।